আসসালামু আলাইকুম। বাইটস অ্যান্ড ইটস থেকে আমি ফারজানা বলছি। আজকে আমি আপনাদের সবার সাথে চিকেন ক্যাশনার সালাদটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি যা যা নিয়েছি, 1 কাপ চিকেন নিয়েছি, হাফ কাপ ক্যাশনার সালাদ নিয়েছি, শসা নিয়েছি, হাফ কাপ ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি এই সবগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য আমি প্রথমে চিকেনটা নিয়ে নিয়েছি। তার সাথে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, মরিচের গুঁড়া 1 টিস্পুন, চিকেন পাউডার নিয়েছি 1 টিস্পুন, ব্ল্যাক পেপার নিয়েছি হাফ টিস্পুন, সয়া সস 1 টিস্পুন নিয়েছি যেটি স্কিপ হয়ে গেছে। তার সাথে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার 1 টিস্পুন এবং একটা ডিমের পুরো অংশ। এটাকে আমি মেখে 15 মিনিটের জন্য রেখে দিব এক পাশে। এখন আমি একটা সস প্রিপারেশন করে নেব। তার জন্য আমি নিয়েছি 1/3 কাপ টমেটো সস, 1/3 কাপ চিলি সস, সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার, 1 টিস্পুন লেবুর রস এবং 1 টেবিল চামচ চিনি। এটাকেও ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দেব। এবার পর্যাপ্ত পরিমাণে একটা প্যানের মধ্যে তেল নিয়ে প্রথমে সেখানে ক্যাশনাটগুলো ভালোভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন করে। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ এটা গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে। আমি এটাকে বেশি ভাজবো না, কারণ বেশি কালার চলে আসলে এটা খেতে একটু তিতা ভাব চলে আসে, তাই এই পর্যায়ে আমি এটা তুলে নিচ্ছি। সেই একই তেলের মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব, একই ওয়েতে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি সেগুলোকে তেল থেকে তুলে নিয়ে প্যানটা পরিষ্কার করে নেব। আমি প্যান থেকে তেলগুলো সরিয়ে নিয়েছি এবং ওই একই প্যানের মধ্যেই আমি সমস্ত সসগুলো দিয়ে দিয়েছি, সাথে ক্যাশনাট যেগুলো আমি ভেজে রেখেছি, চিকেন এবং ক্যাপসিকামগুলো দিব। এখন এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার এভাবে খেতে খুব বেশি পছন্দ। আপনারা একবার এটা এভাবে একটু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। এটাকে অ্যাকচুয়ালি ভাজার কিছুই নেই, জাস্ট আমি সসের সাথে এই সবগুলো জিনিসকে ভালোভাবে কোট করে নেব। তার জন্য পুরোটা একবারে মেখে নিচ্ছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করার পর এর সাথে শসাগুলো মিক্স করে দেব, তারপর আমি সার্ভ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।